নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সবাই বললেন না। মানে কতগুলো কথা বলার সময় জবান বন্ধ রাখলে আল্লাহ খুবই ব্যবহার হয়। এই সমস্ত লোক মরার কমপক্ষে ৩-৪ দিন আগে আল্লাহ জবান কাড়ে নেই। দেখবেন অনেক মানুষ কিন্তু মরেনি, জবান নেই। সবাই বলে লোকটার সবই আছে পারে কিন্তু জবান নাই। যেরকম কি নাই, কেমন এখন তো আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা পড়তে পড়তে যদি মারা যায়, রাসূল বলেছেন শুধু জবানে কলেমা উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তা আমরা কি মৃত্যুর সময় জবানে কলেমা জারি রাখতে চাই না? যদি চাই তাহলে এই সময় জবান বন্ধ না রেখে সকলকে বলা লাগবে কোরআনে কোনো সন্দেহ নেই, কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো ধোঁকাও নেই। এই জন্যে আমাদেরকে বহু ধোঁকা দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 54 বছর খালি ধোঁকার মধ্যে ছিলাম। যে দল ক্ষমতা পাচ্ছে খালি ধোঁকা মারছে। যেরকম কি মারছে? আমরা আগামীতে আর কোনো ধোঁকার মধ্যে পড়তে চাই না। আগামীতে আমাদের বাংলাদেশে সব দেখা হলো শেষ, আমরা দেখব কোরআনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? এটাকে আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসেন সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। কারণ কিছুক্ষণ পরে একটা নামাজ আমাদের সামনে চলে আসতেছে। এই নামাজের নাম হলো আসরের নামাজ। যেরকম কোন নামাজ? এই নামাজ হলো ফরজ 4 রাকাত। এই 4 রাকাত হিসাবে আমরা ভালো জানি, কারণ আসরের আগে যে সুন্নতের আমরা অনেকে পড়ি না, না পড়ার কারণে অনেকে জানি না। যদি বলে আসরের নামাজ কয় রাকাত, এক বাক্যে বলে 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন লাইলাতুল মিরাজে, আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিলেন, ওই সময় নবী বললেন, আল্লাহ এই নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে তাহলে আপনি কত খুশি হবেন। মানে আসরের নামাজ আদায় করলে আল্লাহ কত খুশি হবে, এ কথা আমার নবী যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তখন বললেন যে আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল করেছি, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। যেরকম নাম কি? ওই মুসা কালিমুল্লাহকে এক সময় ফেরাউন আক্রমণ করেছিল। আক্রমণের সাইজটা ভারতের মতন ছিল। যেরকম কার মতন? ভারত যেরকম 3 দিকে ভারত, একদিকে সাগর, ঠিক কিনা বলেন? ওই মুসা আলাইহিস সালামকেও ফেরাউন আক্রমণ করেছিল ওই ভারতের মতোই। 3 দিকে ফেরাউনের সৈন্য আর একদিকে হলো সাগর। আজকে ভারতের মোদী সরকার হাসিনার ভালোবাসার কারণে আমাদের বাংলাদেশের উপর শত্রুতা করতেছে। যেরকম কথা ঠিক কিনা? আমরা সবাই জানি মোদী হলো ভগবানের জাত। যেরকম কার জাত? আর ভগবানের জাতের কোনো পাওয়ার নেই, কারণ ভগবানেরই পাওয়ার নেই। পাওয়ার আছে? আর সেই ভগবানের জাত হয়ে আমাদের আল্লাহর জাতকে আক্রমণ করতে চায়। আসলে মালওয়ানের বাচ্চারা জানে না যে মুসলমানের পাওয়ার কি। ওরা মনে করে আমাদের কাছে অ্যাটম আছে, হাইড্রোজেন আছে, বোমা আছে, আমাদের অনেক পাওয়ার আছে, কিন্তু মুসলমানের একটাই পাওয়ার হলো আল্লাহর তাকবীর। জোরে কোন কথা ঠিক কিনা? এক তাকবীরে গৌর গোবিন্দের রাজত্ব খতম হয়ে গেছে, এক তাকবীরে। ওরা বোঝেই না, খালি একবার তোরা জয় শ্রীরাম কুটি যাবি, জয় বাংলা আউট হয়ে গেছে। জয় কোন কথা ঠিক কিনা? বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও জয় বাংলা আছে। কথা কর না কেন আছে? জয় বাংলা গেল কোথায়? জয় বাংলা জয় শ্রীরামের কোনো পাওয়ার নাই। পাওয়ার আছে লিল্লাহে তাকবীর। ফেরাউন বলে, মুসা এখন তুমি পালাবা কোন দিক দিয়ে? কারণ সামনে সাগর, 3 দিকে আমরা সৈন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় আছে। কার দিকে? আল্লাহর দিকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে, মুসা তুমি আমার দিকে তাকায় আছো কেন? ফেরাউন বারবার বলতেছে সামনে সাগর, সাগরের দিকে না তাকায় আমার দিকে তাকাও কেন? মুসা বলতেছে, আল্লাহ 3 দিকে সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, একদিকে সাগর, তোমার দিকে না তাকায় থাকলে তো উপায় নেই। আল্লাহ বলে, সাগরের দিকে তাকায় একটা লাঠির বাড়ি মারো। এক বাড়িতে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
সবচাইতে বড় যে লাইন, ওই লাইনের মধ্যে মুসা আলাইহিস সালাম নামার পরে সাঙ্গপাঙ্গ বলতেছে যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, এই সাগরে রাস্তা পাওয়ার কারণে শুকরিয়া তান আমরা 4 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? এই যে 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলেন ওই মুসা আলাইহিস সালামের নামাজ। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ খুশি হয়ে মুসা নবীর সম পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবে। আমি যে সূরা থেকে তাফসীর করব, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময়, আসর মানে কি? সময়। বর্তমান সময় আমাদের বাংলাদেশের জন্য কেমন? মাশাআল্লাহ, এত ভালো, একজন মাথা ঠকাচ্ছে, ভালো না? আসলে আমাদের বাংলাদেশে কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এরা হয়তো মাঝে মধ্যে বলবে যে সময় ভালো না, আগেই ভালো আছিল, আগে ভালো আছিল, এখন খারাপ। আপনারা বলেন তো, এখন আপনারা যে মাহফিল করলেন, গত বছর করবার চাচ্ছিলেন হক দিয়ে, ধরে কোন ঠিক কিনা? তো গত বছর পারলেন না, এবার পারতেছেন, কারণ কি? না না ভাই, এত ধরে কল লাগবে না, খালি বুঝাচ্ছি জনগণের কাছে, আসল মানে সময়, বর্তমান সময় আগের চাইতে অনেক ভালো, এটা স্বীকার করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা স্বীকার না করলেও হাসিনা করতেছে। কে জানা হাসিনাকে বলছে এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পরিবারে গেলে ওর নাম মুখত আসে, দোয়ার নাম হলো ইউনুস। ধরে খান নাম কি? আপনার বিপদে বললে কোন দোয়া পড়েন? দোয়া ইউনুস। বর্তমানে যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তার নাম কি? ইউনুস। ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়কে নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে অনেক আগে। আব্দুল আলিম, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পর্যন্ত যেমন সময় কম, সূর্যের পাওয়ার কম। সূর্য যখন অস্ত যায় তখন দেখবেন সূর্যের কোনো পাওয়ার নাই। আমাদের হায়াতের সময় শেষ পর্যায়ে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ধরে কোন ঠিক কিনা? সময়ের গুরুত্ব দেওয়া লাগবে বাজান। আজকে দেখলাম মসজিদের সামনে কাতারে 2 জন সিয়ারি নামাজ পড়তেছে, এই যে একজন মুরব্বী এখানে বসে আছে সিয়ারি। আপনারা বলেন তো উনি কি এমন ছিলেন? উনি এমন ছিলেন? আসলে নামাজের ভিতরে বাহিরে যে ফরজ আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসলো সেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, এক কথা। কারণ হেঁটে হেঁটে মসজিদে এসে তুমি বসে থাকবা। আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি আনুগত্য না নিয়ে চেয়ারে বসে আল্লাহর সঙ্গে ফাজলামি করবা, আল্লাহ কয় তোর নামাজ ডাস্টবিনে পড়বে, তোর নামাজ আমি আল্লাহর দরকার নেই। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? হ্যাঁ, সবচাইতে বড় ক্ষতি হলো মসজিদ আপনারা কেন যান? মসজিদে যাওয়ার কারণ হলো কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া। জোরে কোন কথা, ঠিক কিনা? আর কাতারবদ্ধ হয়ে গেলে কাতার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আপনাকে দাঁড়ান লাগবে। গোটা কাতার 1000 লোকের কাতার, কিন্তু একজন 4 আঙ্গুল সামনে গেছে, একজন কাতার বাতিল। কাতার বাতিল। 1000 লোকের ভিতরে একজন লোক যদি 4 আঙ্গুল সামনে যায় তাহলে আর কাতার বাতিল হয়ে যাবে, নামাজ হবে, কিন্তু জামাতের সওয়াব থেকে আপনার মাহরুম হয়ে যাবে। এই জন্য দাঁড়ানোর সময় আপনার পাশে যারা দাঁড়াবে, আপনার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি তাদের মিল করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নামাজের নিয়ত করেনি। কাতার সোজা এবং কাতারের ফাঁক বন্ধ করা, এই দুইটা হলো নবীর শর্ত। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে সময়ের কথা বলতে গিয়ে কথাটা আমার মনে আসলো, আসলে সময় এমন একটা পর্যায়ে চলে গেছে, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি ধারণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন।
সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য সময়ের কসম করে বলতেছেন। এই যে আমার সামনে অনেক যুবকের আছে, তোমরা যৌবন বয়সে নামাজ বাদ দিয়ে বুড়া বয়সে নামাজ ধরবে, আল্লাহ ঠেকা পড়েনি। এই নামাজ আল্লাহ ঠেকা পড়েনি, কারণ সরকারি চাকরি আর নামাজ, সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। নামাজের একটা বয়স আছে। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে মেরা পিটা হলেও তাকে নামাজ ধরাতে হবে। 10 বছর থেকে রোজা ধরার লাগবে, জাকাত ধরার লাগবে, হজ ধরার লাগবে, এ ধরনের কোনো ফতোয়া নাই, কিন্তু নামাজ ধরাতেই হবে। কারণ আপনার হজ, আপনার জাকাত, আপনার রোজা আপনাকে ভালো করতে নাও পারে, কিন্তু নামাজই পারে মানুষকে ভালো করতে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোন বয়সে মানুষ খারাপ কাম বেশি করে, যৌবন বয়সে না বুড়া বয়সে? তো যৌবন বয়সে নামাজ বাদ দিয়েছে, খারাপি টারাপি করে সারা জীবন অকাম বদকাম করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে, বুড়া বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। কিন্তু তো চাকরি আছে, যখন ঘুষের চাকরি আসলো তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন তওবা করতেছে আমি আর ঘুষ খাবো না। এই জন্যে আমি যুবকদেরকে বলবো, তোমাকে মসজিদ এত সুন্দর, মসজিদ দিকে প্রাণ ভরে গেল। আমি বললাম কেমন মসজিদ লাগে? জুমার দিনও ভরে না, তাহলে 5 ওয়াক্তের খবর কি? আল্লাহ তাআলা বললেন, আমি সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলতেছেন? কেন বলতেছেন? আল্লাহ কি মানুষের রাগ আছে নাকি? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই ছেলেবেলারাই ভিতরে ভিতরে আসো, ভিতরে আসো। মুরগির তলের ডিমের বাচ্চা হয় বাদান, 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার হয়নি। চিন্তা করতেছে, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, 2টার হলো না কেন? গবেষণা করে জানা গেল ওই 2 ডিম খালি সাইড মারছে। সাইড মারা বোঝেন না, মানে মুরগির তলে থাকে না, খালি সাইড মারছে। এই সামিয়ানার মধ্যে থাকা হলো মুরগির তলে থাকার মতন, বেড়া থাকা মানে সাইড মারা। এই সাইড মারা লোকটা কাম হবে না। আপনারা এই দিকে আরেকটু চাপা বসেন তো, লোক আসতেছে, বুঝছেন না? দিনের মাহফিলের সমস্যা কি? আপনারা দেখেননি কাশিমালা মাহফিল করছে কয়েকবার, মানে মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকে। এই জন্য আপনারা আগে থেকে একটু সাইজে বসেন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে সবচাইতে ভালোবাসেন। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? জোরে বলা লাগবে। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন, জানেন? অতীন, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই 4টা শপথের পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ মানুষকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আগে ক্ষতির কথা বলতেছে। ছেলে ব্যবসা করতেছে, বাপ বলতেছে তোর কি লাভ হবে? তুই যে ব্যবসা করতেছিস তোর কি লাভ হবে? ছেলে কয় লাভের জন্যই ব্যবসা করি। আর আব্বা কি কয়? বাপ কয় আমি তো ভালোবেসে দেখে বলতেছি, কারণ বর্তমান যে অবস্থা চলতেছে, বাকি খায়া দোকান শেষ করবি রে তো তবিলে আর খুঁজে পাবি না। তোর এখান কথা ঠিক কিনা? আসলে বাপ কি ছেলেকে ভালোবাসে কম না বেশি? কিন্তু বর্তমান পরিবেশে বলতে তোর কি লাভ হবে, আগে বলতে তোর কি লাভ হবে, ছেলে রাগ করে লাভ হবে না তো এমনি এমনি। তা আল্লাহ মানুষকে এত ভালোবাসে, ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু
وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে চারটা বিষয় আছে, আমি সময়ের দিকে খেয়াল করে চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ চারটার দিকে তো আসরের নামাজ হবে, চারটার সময় না, তাহলে এখন 1 ঘন্টা 10 মিনিট আছে। এই সময়কে সামনে নিয়েই বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের অবস্থা, সব কিছু সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, হজ করেন, যাকাত দেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ঠিক করা লাগবে ঈমান। জোরে কোন কি? ঈমান ঠিক নেই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ওহা ওহা করতেছে। আপনার বলেন তো, দয়াল বাবা হবি না দয়াল আল্লাহ হবি? আমাদের বাংলাদেশে দয়াল বাবার লোক আছে না নাই? তার মানে বোঝা গেল দয়াল আল্লাহ না বলে দয়াল বাবা বলতেছে, বেঈমান হয়ে গেছে। বেঈমান হয়ে গেছে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, তাকা দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আল কাটা দিছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, তুই নামাজ পড়ছে আসরের, কিন্তু পানি কাটার পরে বলতেছে কেউ দেখেনি, তাহলে আর ঈমান আছে? কারণ কেউ না দেখলো, কে দেখতেছে? এই যে একটা আমাদের বাংলাদেশের মুসলমানের চিন্তা ভাবনা, কেউ দেখেনি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। কারণ সবকিছুর আগে যখন ঈমান হবে, তাহলে ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে চাই, বেঈমান হয়ে মরার দরকার নাই। পাপ হতে পারে, আমাদের পাপই হতে পারে, কিন্তু ঈমানের সাথে আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, ও যত বড়ই পাপী হোক, আমি রাসূল সুপারিশ করে ওকে জান্নাতে ঢুকিয়ে দেব। নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে মরার দরকার নাই, মরতে হবে ঈমান নিয়ে। তোর এখন কি নিয়ে? হ্যাঁ, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্ব দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? বিশ্বাস করে অন্তর থেকে কম, আপনাদের কাছে কোনটার দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বর্তমান বাংলাদেশে তো বোঝা যাচ্ছে না। তাসদিক বিল জিনানের ব্যাখ্যা হলো, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু 1 মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করব না। যার প্রমাণ আমরা দেখেছি। উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়েই যাবে, তো আপনি যদি বাঁচবার চান তো রাষ্ট্রপতির কাছে বলে। হাসার কারণ হলো তোমার কথা শুনে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي
أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद अशकास सीनाए सुजाने बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله হ্যাঁ বসার সময় একটু সামনে জমে বসেন সামনে জমে বসেন দিনের মাহফিল দেখবেন জায়গা থাকবে না সামনে জমে বসেন সবাই জমে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইক একটু চঞ্চল করতেছে বাবা মাইক চঞ্চল করতেছে সাউন্ড কমে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্য ডোগরপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি নাম নাই ও উপরে আছে মানে কতকালও ছিলেন আচ্ছা আলহামদুলিল্লাহ। মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান সভাপতি অত্র জামি মসজিদ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ খন্দকার, জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর খান, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন পরামানিক, বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন বা না মানেন, শ্রেষ্ঠ যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দার সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, যিনারা আলোচনা করলেন, সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলার সমস্ত কাজকামকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি বলছিলাম একটু গরম পানি দেওয়ার জন্য, চা না, শুধু একটু গরম পানি দিলেই হবে। ওয়াজের শুরুতে 10-15 মিনিট একটু সমস্যা হয়, তারপর ঠিক হয়ে যায়। তো যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। কি হুজুর আপনার কি হয়? না আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার অগণিত কারণের ভিতরে 1 নম্বর কারণ হলো আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের 3 দিকে হলো ভারত। ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ওই হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, এত 3 দিকে ভারত, পারতেন না? কিন্তু আল্লাহ ইচ্ছা না করে আমাদেরকে হিন্দুর ঘরে না পাঠায় ইচ্ছা করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা মুসলমান, মায়ের ঘরেই আমরা মুসলমান। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিরাট এহসান করেছেন, এহসান। এই জন্য আল্লাহর শুকর বেশি বেশি করা লাগবে। কারণ হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। কারণ আল্লাহ মুসলমান হয়ে মরার কথা কোরআনে বলেছেন। মাইকের সামনে এরকম অযথা বাড়ে কোনো কেন কি বলো? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আপনার বলেন তো, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা তাদের জন্য সহজ না কঠিন? কেমন কঠিন? যার প্রমাণ হলো নবীর আপন চাচা আবু তালেব একেবারে মৃত্যুর বিছানায় যখন শায়িত, এমন সময় রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলে আপনি দুনিয়া থেকে বিদায় নেন। আমি রাসূল ওয়াদা করতেছি আপনাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। এত বড় কথা রাসূল বললেন। তারপরও চাচা উত্তরে বললেন, মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আপনারা বলেন তো, যে কোনো ধর্মে জন্ম নিলেই সেটা আসল ধর্ম? ধর্মের মালিককে আল্লাহ কি বলতেছেন? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলতেছেন। আমি তো কোরআনের আয়াত কইয়া তারপরে বাংলা বলতেছি। এখানে কি আপনাদের কোনো সন্দেহ হচ্ছে? এখন যদি বলে হিন্দুরা আমরাই শ্রেষ্ঠ, ইহুদি খ্রিস্টান যদি বলে আমরাই শ্রেষ্ঠ, ওদের মুখের কথাই তো কাজ হবে না, আল্লাহর কথাই কাজ হবে। ধরে কোন ঠিক কিনা? এই হিসাবে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ শুধু মুসলমানের ঘরেই আমাদের কবুল করেনি, বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আপনার বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে কি লাভ? এই যে আমি মোনাজাতের মধ্যে বললাম না, সমস্ত নবীগণ তার উম্মতকে ভুলে গিয়ে শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী তার নিজকে ভুলে গিয়ে শুধু আমাদের কথাই বলবে যে আমার উম্মতের কি হবে। চিন্তা করে দেখেন, যেই নবী কোনোদিন প্রকাশ্যে হোক গোপনে হোক নিজের জন্য আল্লাহকে কিছুই